गुड मर्निंग बंधुरा आमार नतून दिनेर नतून आरेकटा ब्लगे तोमादेर अनेक अनेक स्वागत जानाई। आशा करी तोमरा सबाई भालो आछो, आमिओ भालोई आछि। आज शुक्रवार मे मासेर 10 तारिख। ओ आमार परिचयटाई तो दिलाम ना, आमि लिपि आर तोमरा देखछो एलएस बेंगली ब्लग। एखन बाजे सकाल 9टा मतो। ठाकुर घरेर जेटुकु काज छिलो सेगुलो करे आमि एखन चले एसेछि आबारो छादे, एसे जामा कापड़गुलो परिष्कार करछि। এইগুলো মানে যে নীল গামলা যেগুলো ভেজানো রয়েছে এগুলো সেদিন বৃষ্টি হয়েছিল, এই পাপোশগুলো সব ভিজে গেছিলো। আর কিছু কাপড় দেওয়া হয়েছিল যে জলটা আটকানোর জন্য, যেখানে যেখানে যে জলটা ঢুকছিল সেই জায়গাতে আটকানোর জন্য এটা দেওয়া হয়েছিল। যদিও কাজের কাজ কিছুই হয়নি, তো সমস্ত ভেজা রয়েছে। আর কাজের মাসি এগুলো সমস্ত নীল গামলাতে একটুখানি সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে গেছে। তো উনি তো আসছে না, সেই কী বার থেকে বৃষ্টিটা হয়েছিল আমার মনেও পড়ছে না ঠিকঠাক, 8 তারিখে সম্ভবত। তো 9 তারিখ গেছে, 9 তারিখে কালকে আবার দিদা আসেনি, সেই কারণে আমি এগুলো আর কাচতে পারিনি। আজও কাজের মাসে আসেনি, এরপর আর এটাকে ভিজিয়ে রাখা যাবে না। তো আজ দিদা এসছে যদিও, তো সেই কারণে দিদা রান্নাবান্না করছে আর আমি ভাবলাম এগুলো সমস্ত সকাল সকাল কেচে দিই। তো ওগুলোতে হাত দেওয়ার আগে আমি আমার এই রোজগার পরার নাইটি, মেয়ের 2-1টা জামা কাপড় মানে জামা প্যান্ট ছিল সেগুলো আগে কেচে নিচ্ছি, কারণ ওইগুলো দিয়ে না রীতিমতো গন্ধ বেরোচ্ছে, 2 দিন জলের মধ্যে ভিজছে। তো সেই কারণে ওইগুলো কাচার আগে এগুলো ভালো করে পরিষ্কার করে তারপরে ওটাতে আমাকে হাত দিতে হবে। আর কালকে একটা জিন্স মানে আমার হাজব্যান্ডের একটা জিন্স ভিজিয়ে রেখেছিলাম, আমি ভেবেছিলাম যে উনি আসবেন, উনি এসে কেচে দেবেন আজকে। তো উনি তো আজকেও এলেন না। এদিকে ফোন নাম্বারও নেই কোনো, ওনার কোনো খোঁজ খবরও নিতে পারছি না যে শরীরটা ঠিক হলো কি না। তো যাই হোক, দেখি বাবা উঠুক, বাবাকে বলবো ওনাকে ফোন করতে, কারণ বাবার কাছে একটা পাশের বাড়ির নাম্বার রয়েছে, প্রতিবেশীর নাম্বার, তো সেখানে ফোন করতে বলবো। আর এদিকে দিদা রান্নাবান্না কী হবে সেটা মোটামুটি বুঝিয়ে দিয়ে এসেছি। সকালেরটাই বললাম এখন, তারপরে বাকিটা বাজার আসুক, তারপরে বোঝা যাবে কী কী রান্না করলে সুবিধা হবে। বাজার না দেখে না বোঝা যায় না যে কী রান্না করা যাবে, বা মাছ আসুক তারপরে। গুড মর্নিং সবাইকে, আমার নতুন দিনের নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। আমি লিপি আর তোমরা দেখছো এলএস বেঙ্গলি ব্লগ। আজ কী বার দেখে নি, দাঁড়াও, আজ শুক্রবার মে মাসের 10 তারিখ। লাস্ট যে ব্লগটা দিয়েছিলাম সেটা 8 তারিখে। সেদিন আমাদের মাসি কাজের মাসে আসেনি, আজকেও আসেনি, কালও আসেনি, কাল তো দিদাও আসেনি, দিদারও শরীর খারাপ ছিল। তো দিদা তো আজকে চলে এসেছে, কিন্তু মাসি ওখানটা নোংরা সব জমা করা আছে, তো খুব বাজে লাগছে। তো মাসি আজকেও আসেনি, মাসির কোনো ফোন নাম্বার নেই, ওই পাশের বাড়িতে ফোন করতে হয়। তো সেই কারণে মাসি আগের দিনকে মানে আমাদের ফোন নাম্বারটা নেওয়া আছে, বাবার ফোন নাম্বার, সেটাতে ফোন করে উনি জানায়। এর মধ্যে জানায় উনি যে কী সমস্যা বা কী কারণ আসেনি কেন। তো ঠিক আছে, বাবা আমি যখন ছাদে আসি বাবা ঘুমাচ্ছিল, বাবা উঠলে পরে আমি বাবাকে বলবো একটা ফোন করতে, বাবার কাছেই রয়েছে নাম্বারটা, মানে পাশের বাড়ির যে নাম্বারটা। তো এই যে সব এই যে চাদরটা সেদিনকে জল ঢুকছিল, ওখানে পেতে দেওয়া হয়েছিল, তো ওইগুলো সব সেদিনই ভিজিয়ে রেখে গেছে ওই মাসি। কিন্তু 3 দিন ধরে ভিজছে, উনি তো আসছে না, আজকে কেচেই দিলাম, নাহলে সব পচে নষ্ট হয়ে যাবে। তারপরে 2-3টে পাপোশ ছিল সেদিন ভিজে গেছিলো, সেগুলো সব ধুয়ে দিলাম। আর তার সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ডের ওই জিন্সটা, ওটাও ভেজানো ছিল, কালকে ভিজিয়েছিলাম ওটা। তো দেখলাম যে এরপরেও যদি ভেজে ওটা পুরো যাবে, পচে যাবে। তো সেই কারণে যে ভেজানো জিনিসগুলো তার সঙ্গে আরও মেয়ের 2-1টা দিয়ে কেচে নিলাম। তো চলো নিচে গিয়ে এখন মাছটা পরিষ্কার করতে হবে। দিদা এসছে, এটাই ভালো খবর, না হলে রান্নাবান্না কাজ দুদিকটাই করতে হতো। আর বাসনগুলো কালকে রাতে রেখে দিয়েছি, আমার একবার মনে হলো যে বাসনগুলো সব না পরিষ্কার করে রাখি, ঠিক নেই আসবে কি না। আবার ভাবলাম পরপর 3 দিন তো কামাই করে না, হয়তো চলেও আসতে পারে। ঠিক আছে যাই, বাসন মাজা বাকি আছে, মাছ ফাছগুলো ধুতে হবে। চলো, এখন বক করলে দেরি হয়ে যাবে। তো নিচে এসে দেখি আমার হাজব্যান্ড তো চলে এসেছে বাজার থেকে। তো আমি ভাবলাম যে আগে মাছটা ধুয়ে নিই, বাসনগুলোও রয়েছে যদিও, তবে মাছটা ধুয়ে নিয়ে গিয়ে তারপরে বাসনটা মাজবো। মানে মাছটা যেহেতু নিচে ধুতে হবে, নিচের কাজটা করে রেখে যায়, কারণ রোদ যদি মানে বেড়ে যায়। এখনও যদিও আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা, রোদ খুব একটা ওঠেনি, তবুও যখনই মাঝে মাঝে রোদ উঠছে সেটা খুব জোরালো রোদ উঠছে। তো সেই কারণে এখানে একটু ছায়া আছে, এখন আগে মাছটা ধুয়ে নিয়ে যাচ্ছে। আজকে মাছ নিয়ে এসেছে আমাদের, এটা কাকলে মাছ। তো কাকলে মাছ তোমরা চেনো কিনা জানি না, আমিও মাছ নিয়ে না আমার একটু কনফিউশন আছে। আমি কাকলে মাছ, বাম মাছ, আমাদের যেটা বাম মাছ নিয়ে আসে আমি বলি বাম মাছ, কিন্তু আমাদের কাজের মাসি বলে ওটা বাম মাছ না, ওটা পাকাল মাছ। তো যাই হোক, এই ধরনের অনেক মাছ নিয়ে আমার একটু ভুলভাল আছে। তো এটা আমার হাজব্যান্ড এসে বললো এটা কাকলে মাছ, তো আমার দেখেও মনে হলো যে এটা কাকলে মাছই হবে। তো এটাকে ভালো করে হালকা হালকা আঁশ রয়েছে, সেগুলো একটু নখ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তুলতে হলো, আর ব্যাগের সঙ্গে একটু ঘষলাম, পরিষ্কার করে নিলাম, নিয়ে এবার কয়েকবার ধুয়ে নিলাম পরিষ্কার করে। যতক্ষণ না সাদা জল বেরোয় মাছ বা মাংস, ততক্ষণ আমার ধুয়ে মানে ততক্ষণ আমার শান্তি হয় না, মনে হয় যে পরিষ্কার হলো না। তো মাছ টাছ ধুয়ে দেখি মাছ ধোয়া হয়ে গেছে আমার, তারপরে নিয়ে এসে মিউ মিউ করে ডেকে যাচ্ছে। তো ওনার সঙ্গে একটু আলাপচারিতা করে নিলাম। ওনার ইচ্ছা আমি ওনাকে 2-1টা পিস মাছ দিই, তাহলে এবার শান্তি হয়, কিন্তু সেটা সম্ভব নয়। আমি ওকে বললাম যে বাবা রান্নাবান্না হোক, তারপরে দুপুরবেলায় খাস তুই, তোকে শুধু মাছের কাটা না 1 পিস মাছও দেবো। তো যাই হোক, একটুখানি গল্প সল্প করে চলে এলাম। উপরে এসে বাসনটা মেজে নিয়েছি, বাসন মাজা দেখালাম না, একবারে বাসনগুলো তোমাদের দেখিয়ে দিলাম।
এই দেখো মেজে নিয়ে নিই। আর এই কড়াইটা না এই ভেতর থেকে ভালো করে আমি তুলতে পারলাম না, এটা আসলে মাটি বালি দিয়ে না মাজলে উঠবে না, এই দাগটা পুড়ে গেছে একটু। তো চলো এবার গিয়ে সকালে জলখাবারটা খেয়ে নিই, আমি আর দিদাই শুধু বাকি আছি, তো আমরা খাওয়া দাওয়া করে নিই। এটা অনেকক্ষণ পরের ভিডিও। আমার হাজব্যান্ড একটু বেরিয়েছিল, এই সাইডে গেছিলো, তো ফিরে এসছে, বেশ গরম লাগছে বলছে, তো আমাকে বললো কি একটুখানি শরবত করে দাও, তো শরবত করে দিলাম। আর এবার চলো দেখায় আমার ঘরটার মোছা হয়ে গেছে। আর নিজে হাতে ঘর মুছলে না বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, মনে হয় খুব সুন্দর পরিষ্কার হলো। আজকে একটু শ্যাম্পু দিয়ে মুছেছি, তো তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি সেই জন্য যে ঘরটা কত সুন্দর পরিষ্কার হয়েছে। দেখো ওই যে বললাম না, নিজের হাতে পরিষ্কার করলে, সুন্দর করে ঝাড় মোছা করলে মনে হয় যেন ঘরটা বেশি পরিষ্কার লাগছে, এই আর কি। তো ঘরটার মুছে নিয়েছি অনেকক্ষণ আগে। এবার এই তরমুজটা তোমরা তো জানো সেই দিন নিয়ে এসেছে, এখনও রয়েছে। তো দিদাকে বললাম এটা কাটো, আর আমার বাড়িতে কেউ তরমুজ খাবে না, সবার সামনে নিয়ে নিয়ে ঘুরলাম, কেউ খাবে না, তো দিদাকে একটু দিলাম আর এটা আমি নিয়ে বসলাম। তো চলো খেয়ে নিই, তরমুজটা খেয়ে মেয়েকে নিয়ে যাবো স্নান করাতে, ছাদে যাবো। এদিকে দিদার সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, দিদাকে সব খাবারই দিয়ে দিয়েছি, শুধু চাল কুমড়ো ঘন্ট লাস্ট যেটা করেছে সেটা দেওয়া হয়নি, আর ডালের সঙ্গে যে ভাজাটা করেছে সেটা। তো দিদাকে টিফিন কেরিয়ার ওই ভাজা আর চাল কুমড়ো ঘন্টটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আজকে কি রান্না হলো সেটা দেখিয়ে দিই। রান্না হয়েছে চাল কুমড়ো ঘন্ট, ডালের সঙ্গে ভাজা হয়েছে আলু বরবটি ভাজা, আর বাবার জন্য পটল ভাজা। আর আমি এই চাল কুমড়ো ঘন্টটা হাত দিয়েই তুলে দিচ্ছি, কারণ এই ভাতের উপরে দেবো তো। আলাদা টিফিন বক্স রয়েছে, ছোটো একটা বাটি, দিদা বললো আর আলাদা বক্স বাড়িও না সব বেশি, এই ভাতের উপরেই দিয়ে দাও, তো সেই জন্য ভাতের উপরেই দিয়ে দিচ্ছি। আর কি রান্না হয়েছে চলো দেখে নাও। এখানে হয়েছে কাকলে মাছের ঝোল আলু বেগুন দিয়ে, কাকলে মাছ তোমাদের তো দেখালাম, কাকলে মাছ নিয়ে এসছে আজকে। আর এখানে হয়েছে মুসুর ডাল, পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল। এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না। তো আমি এখন হাত ধুতে যাচ্ছি, আর এখানে দেখো দিদা পানের ডিব্বা নিয়ে বসেছে। দিদা পান খেতে এত ভালোবাসে, মানে পানের এত নেশা, মানে 1 ঘন্টা পর পর একটু করে পান খায়। তো দিদার এখানে ভিডিও করছি, দিদা বুঝতে পারেনি প্রথমে, পরে বুঝতে পেরেছে। তো দিদা চলে গেল বাড়ি, আর আমি এখন যাচ্ছি ছাদে মেয়েকে নিয়ে স্নান করাতে। আমার মেয়ের এই ছুটির আনন্দ এটা, ছাদে স্নান করা। ওর একটা ছোটো মোটো বাথটব আছে, যেটা ওর জেঠু ওকে কিনে দিয়েছিল। ওটা এখন ওর ছোটো হয়ে গেছে যদিও, মানে ওর একদম ছোটো বয়সে কিনে দিয়েছিল ও হওয়ার পরে। তো সেটার মধ্যে বসে অনেকটা জল দিয়ে দিই সেটাতে, তো সেটার মধ্যে বসে কিছুক্ষণ খেলা করে 5-10 মিনিট মতো, তারপরে স্নান করেই নিয়ে আসি। কদিন এই ছুটির আনন্দ, স্কুল খুলে গেলে তার ওটা সম্ভব হবে না, তখন তো তাড়াহুড়ো করে স্নান করাও রেডি হও, এই আর কি। তো যে কদিন গরমের ছুটি আছে একটু আনন্দ করুক, তো সেই জন্য আমি আর কিছু বলি না। আমারও স্নান হয়ে গেছে, চলে এসেছি পুজো দিতে। আজ অক্ষয় তৃতীয়া, তো সেই জন্য একটু সন্দেশ আনতে বলেছিলাম। আমার শাশুড়ি যেটা করতো সেটাই আমি মানে দেখে দেখে এটাই শিখেছি। কোনো স্পেশাল কোনো দিন হলে সেদিন মা দেখতাম একটু সন্দেশ বা মিষ্টি আনতে বলতো, সেটা দিয়ে পুজো দিত। আর তার সঙ্গে যে সন্দেশ বা যাই দিই না কেন, রোজ যেটা দেওয়া হয় ঠাকুরকে, নকুলদানা বা বাতাসা যেটা দেয়, সেটা কিন্তু তার সঙ্গে দিতে হয়। এটাও আমি দেখেছি, এটা আমার মার কাছ থেকে বা আমার শাশুড়ি মা বা আমার ঠাকুমার কাছ থেকেও কিছুটা শিখেছি। যদিও পুজো পার্বণের ব্যাপারে খুব বেশি নলেজ আমার নেই, আমি শুধু জানি ঠাকুরকে খাবার জল দিতে হয়, যেরকম আমরা খাই সেরকম দিতে হয়। স্পেশাল দিনে আমরা যেরকম একটু ভালো মন্দ খাই, ঠাকুরকেও দিতে হয়। আসল যেটা ব্যাপার সেটা হচ্ছে ঠাকুরকে ভক্তি ভরে ডাকা, স্মরণ করা, এটাই আমার কাছে পুজো। আজকে বেজে গেছে 3:30। আজকে খাওয়া দাওয়া করতে বেশ খানিকটা দেরি হয়ে গেল। দাঁড়াও, এই জামাগুলো মানে হালকা হালকা শুকিয়ে গেছিলো, এগুলো নিয়ে এসেছি নিচে, এগুলো মেলে দিই। এই জিনিসটা কিন্তু আমার ভীষণ কাজের হয়েছে, প্রচুর জামা কাপড় মেলা যায়। তো দেখি আসি, তোমাদের রান্নাঘরের কাজে পুরো গুছিয়ে রেখেছি আজকে, বাসন টাসন মেজে। খাওয়া দাওয়ার পরে হাঁড়ি বাসন সমস্ত কিছু মেজে রাখলাম। এগুলো এখানে দুধ রয়েছে 2 বাটিতে, কালকে রাতে খিচুড়ি হয়েছিল তো সেই জন্য বাবা দুধ খায়নি, সেটাও রয়েছে, আর আজকে দুধটা। তো আজকে দেরি হওয়ার পেছনে কারণ আছে, টাইমের মধ্যেই হয়ে যেত, মানে 3টের মধ্যেই হয়ে যেত, একটু আগেই হতো। আজকে গেলাম বাথরুমটা পরিষ্কার করলাম, তো সেই কারণে বেশ দেরি হয়ে গেল। 2 দিন ধরেই ভাবছি পরিষ্কার করব, তো রোজই দেরি হয়ে যাচ্ছে, মাসি আসছে না, দিদা আসছে না, এসব করার হচ্ছে না আমার পরিষ্কার করা। তো আজকে হলো না, পরিষ্কার করবোই যত দেরি হোক। তো সেই কারণে মানে দেরি হয়ে গেল। বাথরুম পরিষ্কার করে স্নান করে শ্যাম্পু ট্যাম্পু করে এসে পুজো দিলাম। অক্ষয় তৃতীয়া আজকে, তো একটুখানি পুজো দিলাম।
মানে রোজগার যেরকম দিই সেরকমই আজকে ঠাকুরকে একটু সন্দেশ দিলাম, এই যে নকুলদানার সঙ্গে একটু সন্দেশ। বিকেলবেলা মেয়ের গান আছে, আজকে শুক্রবার। আমার মেয়ে খেলা করছে, ওই দেখো এখনও নতুন খেলার জায়গা হয়েছে ওটা। তো আমি তোমাদের কয়েকটা জিনিস দেখাই, সেটা দেখাবো করে দেখানোই হয়নি। আমি বারোদোল থেকে কি কিনলাম সেইগুলো, আর তার সঙ্গে কালকে একটা পার্সেল এসেছে সেটাও দেখাবো কি এসেছে। মেলাতে গিয়ে অনেক জিনিসই পছন্দ হয়, মনে হয় এটা কিনি সেটা কিনি। তো জাঙ্ক জুয়েলারি, এই ধরনের জুয়েলারিগুলো তো 70% মেয়েরই পছন্দ। কিছু কিছু মানুষ থাকে তারা এগুলো কেনাকাটা করতে পছন্দ করে না, তবে বেশিরভাগ মেয়েরাই বোধহয় পছন্দ করে। তো দেখো এখানে গিয়ে কি বলবো আর কি, অনেকগুলো জিনিসই পছন্দ হচ্ছিল, কিন্তু তাড়াহুড়োর মধ্যে না কোনো জিনিসই কেনাকাটা করা উচিত নয়। তো তবে এইটা যেটা আমি কিনেছি এটা আমার বেশ পছন্দ হয়েছে, অনেকক্ষণ দেখে শুনে কিনেছি। তো এইরকম স্লিক ছোটোর মধ্যে, মানে এখন যে বড় বড় সবাই পরে, আমার আবার বড় বড় জিনিস খুব একটা ভালো লাগে না, তো আমি আমার জন্য ছোট কিনেছি। আর এইটা আমার ননদের জন্য কিনেছি, যেহেতু একটু লম্বা চওড়া মানুষ, ওকে এই ধরনের জিনিস পরলে ভালো লাগবে আমার মনে হয়েছে, তো সেই জন্য এটা ওর জন্য কিনেছি। আর এর সঙ্গে একটা কানের নিয়েছি, কানেরটা ছিল না এর সঙ্গে সেট করা, আমি আলাদা করে কানেরটার সঙ্গে নিয়েছি। তো এইটুকু কিনেছি, আরও অনেকের জন্য টুকিটাকি ছোটো আর কি, মেলা থেকে আর বিশাল দামি ঠামি জিনিস কেনে লোকজন, সব ছোটোখাটো জিনিস সবার জন্য একটা কিছু দিতে পারলে, মানে সবাইকে মানে তো দেওয়া সম্ভব হয় না। যেমন আমার বৌদির জন্য এরকম একটা জুয়েলারি কেনার ইচ্ছা ছিল, বাচ্চাগুলোর জন্য কিছু কেনার ইচ্ছা ছিল, তো সেগুলো হয়নি। তার সঙ্গে দেখো এই চুড়িগুলো কিনেছি, এখন তো এগুলো ভীষণ ট্রেন্ডিং, এই চুড়িগুলো সবাই পরছে, তো আমি ভাবলাম আমিও একটু কিনে নিই কুর্তির সঙ্গে, বা কখনো ওই ধরনের যে সুতির মলমলের শাড়িগুলো হয় তার সঙ্গে পরলে বেশ ভালো লাগে। তো তার জন্য এরকম কিনেছি। আগে দুটো কিনেছিলাম আমি এই আমাদের সানাল মার্কেট থেকে, এই দুটো সেম কালার পাইনি তখন, তো আমি তাড়াহুড়ো করে এই দুটো কিনে নিয়ে এসেছিলাম, বললাম না শখ মাঝে মাঝে ভালো লাগে, তো এতগুলো হয়ে গেছে। আর আমার মেয়ে কিনেছিল এইটা, এই বোর্ডটা, তো এটা তো পেনটা কোথায় রেখেছে কে জানে, হারায়নি, ওটা ওর পড়ার টেপ বক্সে, মানে পড়ার যে আলমারিটা আছে, মানে বইয়ের যে আলমারিটা আছে পড়ার আলমারিটা, তো ওর মধ্যে রয়েছে। আর এইটা আমি ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম, কালকে এসছে। যদিও খুব একটা মানে খুব বেশি মেকআপ পার্সন আমি নই, তবুও কিছু একটা দুটো প্রোডাক্ট থাকা দরকার, যেমন এই কনসিলার প্যালেটটা আমার কাছে ছিল না, আমি এটা অর্ডার করেছি। ওই চোখের নিচে কালি থাকলে বা কোনো জায়গায় স্পট থাকলে একটুখানি দিলে পরে, তারপরে মেকআপে যা জিনিসপত্র লাগালে সেটা অনেকটা হাইড হয়ে যায়। আমি কখনো অ্যাপ্লাই করিনি, ফার্স্ট টাইম অ্যাপ্লাই করব। আর আমার মেকআপের জিনিস কেনা মানে সেগুলো আমার মেয়ের হাতে চলে যাবে আর তারপর নষ্ট করবে। তো এইটা দেখো আমি তোমাদের দেখাচ্ছি, আর ও টানাটানি করে যাচ্ছে। এখন বাজে 5:15, মানে এক্ষুনি আমি বারান্দা থেকে দেখে এলাম ঘড়িটা। তো মেয়ে আর মেয়ের বাবা বেরোচ্ছে বারোদোলে, ওরা অনেকক্ষণ ধরেই প্ল্যান করছে দুজনে বাপ বেটিতে মিলে বারোদোলে যাবে কি না। আমাকে তো একবার বললো গানে যাবে না আজকে, ওর মেয়ের বাবা বলেছে, মেয়ে না। তো আমি বললাম না বারোদোলে যাও, ওখান থেকে ওকে ডাইরেক্ট গানের ওখানে মানে আমার ভাসুরের বাড়িতে দিয়ে আসবে, একবারে গান টান শিখবে, ওর বাবা ততক্ষণ থাকবে না, ওর বাবার আবার ফোন টোন আসার এদিকে একটা কাজও রয়েছে, তাই বললাম তুমি পৌঁছে দিয়ে চলে এসো, আমি গিয়ে 7:30টার সময় নিয়ে আসবো, ততক্ষণ এদিকে আমার যে কাজকর্মগুলো আছে, পুজো দেওয়া, সন্ধ্যা দেওয়া, তারপরে বাবাকে চা করে দেওয়া, এগুলো সেরে নেব। তো ওরা বেরিয়ে গেল আর আমি ঘরে চলে এলাম, এসে ঘরের কাজকর্মগুলো গুছিয়ে নিই। সেই একই কাজ, আবার বিছানা তোলো, বিছানা ঝাড় দাও, সকালবেলায় একবার তুলে সমস্ত কিছু ঝাড় ধুর দিয়ে গুছিয়ে নাও, দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার সব এলোমেলো করে নিলাম, মেয়ে একটু শুলো আমি একটু শুলাম, সমস্ত নোংরা হলো, আবার বিকেলবেলায় হলো, সন্ধ্যের আগে আগে আবার সমস্ত ঝাড় দিয়ে পরিষ্কার করো, আবার রাত্রেবেলা সমস্ত এলোমেলো হবে, আবার সকালবেলায় গোছাও, এই একই কাজের পুনরাবৃত্তি চলছে। তো সেই কারণে আমরা যেটা বলি না একঘেয়ে লাগা, এরকমই চলে জীবন, সমস্ত কিছু এরকম করে একের পর এক ঘুরতে থাকে, মানে একটা করছে তো সেই কাজটা আবার নেক্সট আবার করতে হবে, মানে এরকমই ঘুরতেই থাকে। তো আমার হয়ে গেল, ঘর ফর গুছিয়ে চলে এসেছি পুজো দিতে। আমি এখন ঘড়িটা দেখছি কটা বাজে, মেয়ের বাবা কিন্তু ইতিমধ্যে চলে এসেছে, মানে আমি ঠাকুর ঘরে ছিলাম, বাড়ি এসে ও বললাম না এখানে একটা কাজ রয়েছে, সেখানে বেরিয়ে গেল, আর বেরিয়ে সেখানে অঙ্কুরকে নিয়েই গেল। ফিরে এসে অঙ্কুর দাঁড়িয়ে থাকবে, মানে আমাদের যে ড্রাইভার সে দাঁড়িয়ে থাকবে, তারপর আমি পুজো দিয়ে আমি বললাম মানে এদিকের কাজকর্ম গুছিয়ে নিয়ে তারপরে আমি যাব। রেডি মানে হাফ রেডি হয়েছে, মেয়েকে ওর বাবা নিয়ে এসে ওই দিদিবাড়িতে দিয়ে এসছে, মানে যেখানে গান শিখবো জেঠু বাড়িতে দিয়ে এসছে। আমি সন্ধ্যা টন্ধা দিয়ে নিলাম, রেডিও হয়ে গেছে এরকম হাফ। এবার যাবো মেয়েকে আনতে, চাটা করে নিই, রেডি চাটা খেয়ে নিলাম, রেডি হয়ে পড়েছি, এবার বেরোই। একটু আগে আগে যাচ্ছি, আর ওর বাবা তো দিয়ে এসছে, গিয়ে একটু আইব্রোটা করাবো, দেখা যাক চলো। তো
তো বেরিয়ে পড়েছি, আমার বাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। আমাদের এই বাড়ির সামনে রাস্তাটা ক্রস করাও এখন বিপদ হয়ে গেছে। দেখো আমি গাড়িটা ওখানে দাঁড়াবে, মানে আমাদের গাড়িটা, আর আমি এইটুকু রাস্তা ক্রস করতে পারছি না, এত গাড়ি যাচ্ছে, এত মোটরসাইকেল, এত গাড়ি, মানে এই রাস্তাটা ক্রস করতে এখন ভয় লাগে। আগে এই জায়গাটা ফাঁকা ছিল, মানে পুরো ফাঁকা, আর ওই বলেছি তোমাদের অনেকবার, এই ফ্লাইওভারের পরে ছিল আমাদের রাস্তাটা। তো এতটা ফাঁকা জায়গায় দিয়ে আমরা হাঁটাহাঁটি করতাম, আমার মেয়ে খেলতো, আর এখন মেয়েকে গেটের বাইরে আসতে দিতেই ভয় লাগে আমার। দেখো আমি দাঁড়িয়ে আছি কতক্ষণ ধরে, একের পর এক গাড়ি পাস করেই যাচ্ছে। তো যাক, শেষ পর্যন্ত আমি সুযোগ পেলাম মানে রাস্তাটা ক্রস করার। তো এমনিতে রাস্তা ক্রস করার ব্যাপারে না আমি একটু ভীতুই আছি। আগে তো এমনিতেই ছিলাম, মানে আগে তো ছিলামই, তার মধ্যে এখন একা একা চলাচল না করতে করতে আরও বেশি ভীতু হয়ে গেছি। তো এসে বেলেডাঙাতে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে আমি ওই আইব্রোটা একটু প্লাক করিয়ে নিলাম পার্লার থেকে। মেয়ের গান শেষ হতে একটুখানি বাকি আছে, আমি যদিও ফোন করিনি, মানে আমার টাইমটা দেখে আমি যেটা বুঝলাম, আর রেলগেটটা পড়েনি তো সেটার জন্যই হাতে সময়টা পেয়েছি। এখন হেঁটে হেঁটে যাচ্ছি, গাড়িটা একটু দূরে দাঁড়িয়ে আছে, হেঁটে হেঁটে যাচ্ছি। এখানটাও প্রচণ্ড ভিড়, আর রাস্তা দিয়ে তো গাড়ি পাস করেই যাচ্ছে, টোটো ফোটো, এই কারণে দেখতেই পাচ্ছ। আর ওই যে বলছিলাম রাস্তার ব্যাপারে, হাঁটাচলার ব্যাপারে আমি আরও বেশি আড়ষ্ট হয়ে গেছি আজকাল। দেখো দিদি বাড়িতে গিয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে চলেও এসেছি। আমি গিয়ে দেখি মেয়ের গান হয়ে গেছে, বসে বসে পাস্তা খাচ্ছে, ওর জেম্মা পাস্তা করে দিয়েছে, বসে কাছে খাচ্ছে। তো ও খাওয়া দাওয়া করলো, আর এই সময় আমি দিদির সঙ্গে একটু গল্প করে নিলাম। এই শুক্রবার দিনটা বেশ ভালোই সময় কাটে আমার, এসে দিদির সঙ্গে বেশ গল্প করা হয়। এমনিতে তো কোথাও যাওয়া হয় না, আর এখানে ওই একজন ছাড়া আমার সেরকম বন্ধু বান্ধব নেই, মানে একজন মা আছে, তার সঙ্গে আমার একটু গল্প টল্প হয়। তো সেই জন্য এই শুক্রবার দিনটা বেশ ভালো কাটে আমার। তো বাড়ি ফিরে গিয়ে আমার মেয়ে তোমাদের দেখাবে মেলা থেকেও কী কিনে নিয়ে এসেছে। তো আমি ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর দেখে নাও ওর মেয়ে মেলা থেকে কী নিয়ে এসেছে, কী আনলে মেলা থেকে দেখি। বাবা আর একটা কি এনেছো দেখি, আর কি খেলনা, এটা কি? আরেকটা ওইটা কি? আর কি? এইটা, এটা কি আমার জন্যে?